চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শিক্ষা সচিবের বৈঠকের সম্ভাবনা। দুপুর 1টার পর বৈঠক হতে পারে বলে সূত্রের খবর বৈঠকে যাবে 6 জনের প্রতিনিধি দল। রবিবারই শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে ইমেল করেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তবে ইমেল করে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তারা জানিয়ে দেন যে তারা সোমবার পর্যন্ত তারা ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করতে চান, তার সঙ্গে আলোচনায় বসতে চান বলে ইমেল করেছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। কথা বলে নেব এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে জানা যাচ্ছে শিক্ষা সচিব বৈঠক করবেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি আপডেট পাচ্ছ? একদমই দেখো দীপর্ণা, গতকালই দেখা গেছে শিক্ষামন্ত্রী তিনি বলেছিলেন যে তাদের কোনো প্রতিনিধি অর্থাৎ শিক্ষা দপ্তরেরই কোনো আধিকারিকরা কথা বলবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। যদিও প্রথম থেকেই শিক্ষক শিক্ষিকারা যারা বিকাশ ভবনের সামনে আন্দোলন করছেন তাদের একটাই দাবি ছিল যে শিক্ষামন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করতে চান। কিন্তু শিক্ষামন্ত্রী তিনি কালকে এটাও জানিয়েছিলেন যে কি ব্যাপারে আলোচনা করতে চান সেটা পুরোপুরি জানানো হয়নি। এবং ইতিমধ্যেই দেখা গেছে যে যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক হতে পারে দুপুর 1টার সময়। যদিও শিক্ষা সচিব তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। কজনের প্রতিনিধি, প্রথমে 4 জনের প্রতিনিধি কথা বলা হয়েছিল শিক্ষা সচিবের তরফ থেকে অর্থাৎ শিক্ষা দপ্তরের তরফ থেকে। যদিও শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে বলা হয় যে না 6 জনের প্রতিনিধি। এখন তারা 6 জনের প্রতিনিধি দুপুর 1টার সময় বৈঠকে বসবে, এই নিয়ে কথা বলে নেব। যেটা দেখা গেছে আপনারা প্রথম থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন বা মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু দেখা যায় যে গতকালই শিক্ষামন্ত্রী তিনি জানিয়েছিলেন কি বিষয়ে অ্যাকচুয়ালি বৈঠকটা আপনারা বসতে চাইছেন তিনি জানেন না, কিন্তু কোনো আধিকারিক তার কথা বললেন। সেই মতো দেখা যাচ্ছে আজকে দুপুর 1টার সময় শিক্ষা সচিব আপনাদের সঙ্গে বৈঠকে বসবেন, এমনটাই সময় দেওয়া হয়েছে। আপনাদের কজনের প্রতিনিধি যাচ্ছে? আমাদের 6 জনের প্রতিনিধি যাচ্ছে। শিক্ষামন্ত্রী গতকাল বলেছিলেন যে কি বিষয়ে তিনি জানেন না, এটা হয়তো গোটা বাংলার মানুষ জানে, গোটা দেশের মানুষ জানে। হ্যাঁ, আমাদের চিঠিতে আমরা সে তথ্যের হয়তো লিখিনি বা লেখা হয়েছিল, সেই চিঠি তার কাছে পৌঁছায়নি, অনেক চিঠি দেওয়া হয়েছে। দাবি আমাদের একটাই, আমরা 2016 প্যানেলের যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী। আমাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরিটা চলে যায় সুপ্রিম কোর্টে, কিন্তু দীর্ঘদিন আইনি লড়াইয়ে এই সুপ্রিম কোর্ট এসএসসিকে, প্রশাসনকে যে সমস্ত তথ্য দিতে বলেছিল, আমাদের সঙ্গে সহায়তা না করে সেই তথ্য না দেওয়ার কারণে আমাদের চাকরি চলে গেছে বলে আমরা মনে করি। কিন্তু আমরা এটাও যাইনি, আইনি লড়াই এখন অনেকটা পথ বাকি, এবং যেহেতু আমাদের জীবন জীবিকার প্রশ্ন তাই আমরা বারবার পথে নামছি। আমাদের একটাই দাবি যে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বাকি যে আইনি লড়াই আছে সেই লড়াইয়ে আমাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা বারবার করে আমাদের কিভাবে রক্ষা করা যায় সেই সূত্র বের করতে হবে প্রশাসনকে। কারণ প্রশাসন ফার্স্ট পার্টি, আমরা থার্ড পার্টি। আমাদের রিভিউ পিটিশন যতটা না কার্যকর, সরকারের রিভিউ পিটিশন তার থেকে অনেক বেশি কার্যকর। আজকে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন এবং কজনের প্রতিনিধি যাচ্ছেন? কারণ আপনারা প্রথম থেকেই বলে এসেছেন শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনারা দেখা করতে চান। আমরা এটা ঠিক, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। এখন আমাদের দাবি এখনো সেটাই, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু আপাতত আমাদের কাছে খবর এসছে তিনি দেখা করছেন না। আমরা ভেতরে গিয়ে এই বিষয়ে আবার আলোচনা করব। কিন্তু আমাদের মেইন যে উদ্দেশ্য আমাদের চাকরি বাঁচানো, সে দাবিপত্র নিয়ে আমরা যাব এবং প্রয়োজন পড়লে সেখানে আমরা বসে পড়বো শিক্ষামন্ত্রীর সঙ্গে না দেখা হওয়া অবধি। এবার আমরা যাচ্ছি 6 জনের প্রতিনিধি দল এবং সেখানে বিস্তারিত আলোচনা হবে। ওখানে যদি শিক্ষা সচিবের সঙ্গে কথা বলবেন, তারপর আপনাদের যদি দাবি পূরণ না হয় এবং শিক্ষামন্ত্রীর সঙ্গেই আপনারা দেখা করবেন, এখনো পর্যন্ত অনড়? হ্যাঁ, আমরা তো শিক্ষামন্ত্রীর সঙ্গেই দেখা করতে চাই। এবার চেষ্টা করবো আলোচনার কিরকম ফল হচ্ছে, আলোচনা সদর্থক হচ্ছে না সদর্থক হচ্ছে না তার উপর নির্ভর করবে। আমরা আলোচনা সাপেক্ষ তখন সেটা জানিয়ে দেবো। একদমই দেখো দীপর্ণা, যেটা শিক্ষকরা যেটা তিনি জানালেন যে তারা শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, 6 জনের প্রতিনিধি যাবেন এবং তারপর তাদের যে দাবি ছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করা, তারা সেই দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছে। কিন্তু কি আলোচনা হয়, তারপরে যদি তাদের আলোচনা সন্তুষ্ট না হন তাহলে তারা ভেতরেই সেখানে অবস্থান বিক্ষোভে বসে যাবেন, এমনটাই জানান। সেক্ষেত্রে বিউ, তাদের তো দাবি ছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা আলোচনায় বসতে চেয়েছিলেন বা তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, সেক্ষেত্রে তাদের শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক হচ্ছে। এক্ষেত্রে তারা কতটা আশ্বস্ত হতে পারছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো পূরণে তারা কতটা আশ্বস্ত হতে পারছেন?
একদমই আপনাদের তো শিক্ষামন্ত্রীর সঙ্গে যেহেতু আপনারা চেয়েছেন বৈঠকে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে এখানে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক আপনাদেরকে ডাকা হয়েছে, সেখানে কতটা আশ্বস্ত হতে পারবেন? কারণ যেহেতু যে দাবিগুলো আপনাদের রয়েছে সেই দাবিগুলো কি আদৌ শিক্ষা সচিবকে মানে শিক্ষামন্ত্রীর কাছে যেহেতু আপনি চেয়েছেন, শিক্ষা সচিবের যেহেতু তলব, সেখানে আদৌ কি আপনারা সন্তুষ্ট? দেখুন, বিতর্কিত কোনো মন্তব্য করতে চাই না, কারণ রাজনীতি করতে এখানে আসেনি। আমরা সকলেই জানি যে আমাদের এই সমস্যার সমাধান একমাত্র করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো সেই দিক থেকে দেখলে আমাদের শিক্ষামন্ত্রীর থেকেও বেশি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রয়োজনীয়তা বেশি মনে করছি আমরা। কিন্তু সব কিছু তো একবারই হয় না। আমরা শিক্ষামন্ত্রীর কাছে প্রাথমিকভাবে দাবি রেখেছি, তিনি আসছেন না, আধিকারিক আসছেন, আমরা তো এই দাবিকে প্রত্যাখ্যান করতে পারি না। যেহেতু মানে আমরাই ডাক দিয়েছিলাম, আমরা যাচ্ছি, গিয়ে যিনি থাকবেন তার সঙ্গে আমরা কথা বলবো, আমরা দাবি রাখবো, এবং তিনি কতটা আশ্বস্ত করতে পারছেন আমাদের, তার উপর নির্ভর করবে আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব। একদমই দেখো দীপর্ণা, যেটা তুমি বললে তারাও জানাচ্ছেন যে কি বলেন শিক্ষা সচিব এবং তার উপর তারা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো জানাবেন শিক্ষা সচিবকে, এবং শিক্ষা সচিবের কথা শিক্ষা সচিব কি জানান, অর্থাৎ তারপরেই তারা বুঝতে পারবেন যে আদৌ তাদের একেবারে শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক রয়েছে বেলা 1টা নাগাদ, এবং সেক্ষেত্রে তাদের এই বৈঠক থেকে কি সমাধান সূত্র বের হয় বা আদৌ কোনো সমাধান সূত্র বের হয় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে। ধন্যবাদ বিউ।